নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত। আজ একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি। এখন তালের মরশুম, তো ভাবলাম সামনে জন্মাষ্টমী, তো তালের একটু মালপোয়া করি। চলো কি কি লাগবে দেখি। এখানে তাল কোচানো নিয়েছি, নারকেল কুচি, আর রয়েছে চালের গুঁড়ো, চিনি, তারপরে রয়েছে তোমার সুজি, একটু গুঁড়ো দুধ আর ময়দা, আর সামান্য রেখেছি একটু জল, যেটুকু লাগবে সেটুকু দেব। তো প্রথমে তালের পালটার মধ্যে দিয়ে দিচ্ছি চিনিটা। চিনি এখানে তোমরা তোমাদের স্বাদ অনুসারে দেবে, যে কতটা চিনি তোমরা খেতে চাও, কতটা মিষ্টি তোমরা খেতে চাও সেই হিসেবে। চিনিটাকে আগে গুলিয়ে নিলাম, নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ। তাতে মিষ্টির ভাবটা সবসময় যে ভালো লাগে মুখের মধ্যে সেটা তো নয়, একটা মুখ মারা ব্যাপার হয়ে যায় যেহেতু তেল আর চিনি একসঙ্গে। তো সেই জন্য একটু গোলমরিচ দিলে বেশ টেস্টটা ভালো লাগে। এখানে দিয়ে দিলাম 3 চামচ চালের গুঁড়ো, 2 চামচ সুজি, আর দিয়ে দিচ্ছি এখানে ময়দা। ময়দাটা সবটা একসঙ্গে দেবে না, যদি মনে হয় যে ব্যাটারটা একটুখানি নরম নরম আছে সেক্ষেত্রে আবার তখন ময়দাটা অ্যাড করা যাবে। আর দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো দুধ। এবার ব্যাটারটাকে বেশ ভালো করে আগে মিশিয়ে নেব, তাতে ময়দার মধ্যে বেশ সুন্দরভাবে তালের গন্ধটা ভালোভাবে ঢুকবে। এবার বেশ ভালো করে মিক্সড করার পরে, এটা যেহেতু অনেকটা গাঢ় হয়ে আছে সেহেতু এর মধ্যে সামান্য জল মিক্সড করতে হবে। এটা তো মালপোয়া, তাই যে তালের বড়ার মতন অতটা ব্যাটারটা ঘন হবে না। তো এখানে সামান্য পরিমাণে আমি জল ব্যবহার করলাম, আর একটু সামান্য পরিমাণ জল আমার লাগবে, সেই জলটুকু আমি এখানে দেব। আর ভালো করে এই ব্যাটারটাকে ফাটাতে হবে। যত ফাটানো যাবে মালপোয়ার ভেতরগুলো কিন্তু ততটাই ফাঁপা ফাঁপা হবে। আর এই মালপোয়াটা আমি কিন্তু আজ প্রথমেই ট্রাই করলাম, কিন্তু খেতে কিন্তু সত্যিই বন্ধুরা খুব অসাধারণ হয়েছিল। সেই জন্যই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি ভাজার জন্য, আর এখানে তেল দিয়ে দিলাম, রিফাইন্ড অয়েল। এখানে যা তেল দিলাম আরও খানিকটা লাগবে, দিয়ে দিচ্ছি সেই তেলটুকু। তারপরে গরম হলে ফিরছি। তো দেখো এদিকে আমার তেল গরম হয়ে গেছে, আর ব্যাটারটাও খানিকক্ষণ রেস্ট ছিল, যেটুকু সময় পেয়েছে যে তেলটা গরম হতে হতে। তো এদিকে ব্যাটারটা কিন্তু রেডি, আর তেলও রেডি, ছেড়ে দিলাম কড়াইয়ে। এইভাবে হচ্ছে এবার পরপর সবগুলো ভাজতে থাকতে হবে। আর এখানে আমি নারকেলটাকে কুচি করে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু এখানে নারকেল কোড়াও দিতে পারো, তাতে কিন্তু কোনো সমস্যা নাই। এবার এইভাবে প্রত্যেকটা ছাকে ভেজে ভেজে তুলে নিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে তালের মালপোয়া। আর তালের মালপোয়াগুলো দেখতেই পারছো বন্ধুরা কত সুন্দর ফুলছে ভিতরটা, তার মানে বুঝতেই পারছো যে কতটা ফাঁপা হচ্ছে জিনিসটা। আর যেমন নরম হয়েছিল তেমন তুলতুলে, আর তেমনি ফাঁপা। তো খেতে কিন্তু আমাদের কাছে ভীষণই ভালো লেগেছে। তোমরা এবার সামনেই জন্মাষ্টমী আসছে, জন্মাষ্টমীতে কিন্তু যাদের ঘরে গোপুসোনা রয়েছে তারা কিন্তু এরকম তালের মালপোয়াও করে কিন্তু দিতে পারো। তো আজকের রেসিপি কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু জানাবে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর যারা নতুন আসছো আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না, তাহলে যে কোনো নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো কথা বলতে বলতে আমার কিন্তু বাকি মালপোয়াগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই জানিও। তো এবার জন্মাষ্টমীতে কি তালের মালপোয়া তোমার ঘরেও হবে? আজকের মতন এই পর্যন্তই। টাটা, শুভরাত্রি।